দর্শক C+ টিভি লাইভে তোমরা স্বাগতম জানাই রাইফ দেখার নতুন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগত আছি ক্যাজুয়ালিটি 2 আছি অনারের একখান গুরুত্বপূর্ণ মেসেজ আর জানাই বেলে বলে মূলত লাইভ হতে এত রাতে নগরের মিয়াহান নগর এলাকার ময়দার মিল নামক যে জায়গা ওই জায়গাটা যে সন্ত্রাসী হলর গুলিত 3 জন গুলিবিদ্ধ এবং একজন ছুরির আঘাত গুরুতরভাবে জখম হয়ে এছাড়াও ইতিমধ্যে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তারা আনা হয়ে এবং ক্যাজুয়ালিটি 2 তারা ভর্তি করানো হয়ে এবং যে 3 জন গুলিবিদ্ধ এই 3 জনের মধ্যে একজন শিশু এবং বাকি দুইজন মাঝবয়সী এবং একজনের নাম ইসমাইল হাসান জসিম এবং যে শিশু তার নাম হল ফাহিম। এছাড়াও ওনারা একটু করে প্রথমে যাই আসলে কিভাবে গোলাগুলির ঘটনা কেন শুরু হই এবং কীর্তন এই গোলাগুলির ঘটনা তার আল্লাহ সরাসরি হত হইম। প্রথম একজন আহত যিনি পাত আর দেহের জোর ফাত গুলি লাগিয়ে মূলত ওর ফাত এখনো বুলেট রয়ে গিয়ে হালা হালা দাগ হয়ে গিয়ে ঘটনাটা কোন জায়গায়? ঘটনা হয়েছে বাকুলিয়া কমিশন অফিসের সামনে। সেইটা আমি জানি না, আমরা দোকানে চা খাইতেছি, হ্যাঁ অলরেডি চারা অর্ডার দিছি, হ্যাঁ ওই টাইমে কি, হ্যাঁ ওই টাইমে ধুম করে কি দেখলাম এদিকে তো কটা মানুষ এলে ওইদিকে তো কটা মানুষ আসলো, ধুম করে একটা আওয়াজ হয়ে গিয়ে আমাদের অবস্থা। আপনি কি কাজ করেন? হ্যাঁ ব্যাংকে গেছিল আই মার্কেট। এখানে যারা গোলাগুলি করছিল তারা কতজন ছিল এবং কি কি অস্ত্র ছিল? আমি কোনো সমস্যা দেখি না। এখানে সমস্যা হয়েছে কি মানুষ এদিকে তো আসতেছে, এদিকে তো আসতেছে, কোন দিকে আমি লক্ষ্য করবো নাকি এইটুকুই 210 মিনিট। দর্শক আর যে মানুষজন আছে এবং আর দুজনের অবস্থা খুব বেশি গুরুতর এবং তার অবস্থা একেবারে দাহিন্য এরকম মেয়ে অবস্থা শিশু এবং বাকি আরেকজনও আছেন পথচারী এবং তারা উভয়ে গুলিবিদ্ধ এবং গুরুতরভাবে জখম এবং আরেকজন আছে ওরে খুব বেশি জখম করছে এবং হোবাইয়ে ক্রিজ দিয়ে আর ওর লোক একটু হতে এটা কীভাবে হয়েছে সঠিক বলতে পারতেছি না। আপনি এখানে কেন গিয়েছিলেন? আমি গাড়ি চালাই, আমার গাড়ি একটা নষ্ট, আমি দোকানে গেছি পাঞ্চের দোকানে মাল আনার জন্য। হঠাৎ আন্ধারের ভিতর কী হয়েছে সঠিক বলতে পারতেছি না। দূরের ভিতরে এখন অনেক মানুষ আছে, পিছনে আছে দেখেন। আমি আসছি আমার অটো রিক্সার মালের জন্য পাঞ্চের দোকানে। হঠাৎ আন্ধারের ভিতর আসি, যাকে পাচ্ছে তাকে কোবাচ্ছে সাধারণ মানুষকে। ওরা কারা? ওরা হয়েছে মুর্শেদ খান, আজম খান, শকত খান, এরপর হয়েছে লাউজানের খুরশেদ, এরপর গালকাটা হুসেন, মোটা ফারুক, এরপর হয়েছে কালন, রাহান, এরপর হয়েছে আপনার কানা নাসির। ওরা অনেকজন, নয়ন, ওদের কোনো হিসাব নাই। ওরা একটা চাঁদাবাজ টিম, ওদের নামে এখানে মামলা আছে অনেক আগের থেকে, এটা সবাই জানে। তো ওটা দেখেন আলাল, তো মানুষের অভাব নাই। ওরা মনে করেন সাধারণ পাবলিক থেকে আজকে মনে হয়তো চাঁদাবাজির জন্য করতে হওয়ার জন্য আমরা শুনছি এলাকাতে একটা গ্যারেজে গেছে, আমাদের গ্যারেজে কোম্পানিকেশন নিয়ে গেছে, ওখানে মিশিং টিশিং নিয়ে ঢুকছে, ক্যামেরাতে উড়োনে ক্যামেরার ফুটেজের জন্য মিশিং টিশিং নিয়ে ভাঙে ফেলছে ওরা। এটা খোঁজ নিলে আমরা আশা করি খুশি হব। দর্শক আমরা বর্তমানে আছি ক্যাজুয়ালিটি 2-র ভিতরেই এবং ওনারা দেখতে লাগুন যে মানুষজন তারা আসলে খুব বেশি জখম করছে এবং রক্তাক্ত করছে এবং গুলিবিদ্ধ 3 জন ইতিমধ্যে ক্যাজুয়ালিটি 2-র মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং একজন ছুরির আঘাতে গুরুতরভাবে জখম এবং তার শরীরের বিভিন্ন জায়গায় হবাইয়ে এবং ইতিমধ্যে তারা ক্যাজুয়ালিটি 2-তে নেই এবং আর কিছুক্ষণ আগে বাকলে থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে যোগাযোগ করে গেলাম। তিনি আর জানাই যে সন্ত্রাসী মোর্শেদ খান যার হতা বারবার করে উঠে গিয়ে ওই মোর্শেদ খানের গ্রুপের 5 জন সন্ত্রাসীর ইতিমধ্যে আটক করছে পুলিশ এবং তারা জিজ্ঞাসাবাদ চলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তেমন কিছু এখনো পর্যন্ত তারা আর যেটুকু জানাতে পারি যে তারা যে গোলাগুলি ঘটনা ঘটে গিয়ে নিশ্চিত হয়ে গিয়ে এবং তারা গুলিতেই এই মানুষ পথচারী মূলত আহত হয়ে এবং তারা যে গুলিগিন করে গিয়ে মূলত তারা লক্ষ্য করে কিন্তু এই গোলাগুলির ঘটনা ঘটে গিয়ে এবং যে হোবাইয়ে তারা কিন্তু ফিডুত এবং রানত সহ আরও বেশ কিছু জায়গায় তারা হোবাইয়ে এবং যে হোবাইয়ে যে ছুরির আঘাতে আক্রান্ত হয়ে তার জখমের অবস্থা আর অন্যান্য রোগীর তুলনায় অনেকটা বেশি এবং যে শিশুর অবস্থাটা দেখি তার ফাতও গুলিবিদ্ধ এবং আরেকজনের 2 ফাতেই গুলিবিদ্ধ। মূলত এটা যারা স্থানীয় লোকজন আছে তার লগে কিছুক্ষণ আগে হত হয়ে তারা জানাই যে স্থানীয় মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে ফেললে বলে তারা এই হামলার ঘটনা ঘটাইয়ে এবং তারা
হামলা করিয়ে ওই এলাকাত মূলত ময়দার মিল নামক যে এলাকা ওই এলাকাত সন্ত্রাসী চাঁদাবাজি এর হত্যা কিন্তু তারা বারবার করে উঠে এরা ঘটনা ওই এলাকার কিছু ব্যক্তি যারা ইতিমধ্যে মেডিকেল আছে তার লগে একটু আসলে কি হারণে ঘটনা ঘটছে এবং খারাপ ঘটে কি ঘটে যারা মুর্শিদ খান তারা শীর্ষ সন্ত্রাস, ঠিক আছে, ওরা তো এখানে আসে কি মানুষকে গুলি করতেছে, ঠিক আছে। তো সাধারণ মানুষ যখন যাচ্ছে তখন যার পাচ্ছে তারে গুলি করছে। ছেলে একটা ডাইরেক্ট লুঙ্গ হয়ে গেছে, ছোট একটা ছেলে। তো এইগুলো একটা বিচার চাই আমরা এটা প্রতিবাদ জানাই, এটা বিচার চাই আমরা সবাই এটা বিচার চাচ্ছি। আমরা চাচ্ছি ওদের বিচার হোক ভাইয়েরা। ওরা প্রতি মাসে মাসে একটা চাঁদা টোকায় আমাদের এখানে, বুঝছেন। এখন চাঁদাটা যখন আমরা দেই না, তার কারণে আমাদের এখানে কি করে, ওরা হামলা 2 দিন পর করে অমে করে নিয়ে মারে, অমে করে নিয়ে মারে। কারোর থেকে টাকা যদি 10 টাকা পায় ওদেরকে যাই বিচার দেয়, ওরা ঘর থেকে তুলে আনি মারধর করে। আমরা এটার জন্য একটা সুস্থ বিচার চাই। এই কাজগুলো করছে কতদিন ধরে এবং মোর্শেদ খানের পরিচয়টা একটু বলবেন? পরিচয় আসলে আমি জানি না ভাই। বিএনপি সরকার থাকতে করস ফায়ার ছিল, উনি তো এখন করস ফায়ার আসামি, ঠিক আছে। উনি তো আগেও চাঁদাবাজি করছে, এখনো চাঁদাবাজি করতেছে। এটার বিচার আমরা পাচ্ছি না। বাকুলিয়ার মাঝে ওনার নাম শুনলে মানুষ আতঙ্কই থাকে। মানুষ ওনার সাথে কি করতে পারতেছে না, ওনার চলাফেরা করতে পারতেছে না। এতদিন কি ছিলেন নাকি এখন? এতদিন ছিল না, আওয়ামী লীগ সরকার থাকতে ছিল না। উনি বিএনপি সরকার আসার পরে উনি এখন কি আসে মানুষের উপরে কি মামলা করতেছে, টাকা মানুষের থেকে কি নিয়ে যাচ্ছে, মানুষ থেকে টাকা নিয়ে যায়। একলাই আরেকজন ছোট একটা ছেলে, উনি পড়ালেখা করে, ওই ছেলেটা। ঘটনাটা ঘটছে কোন জায়গায় এবং কয়টা? ঘটনা প্রায় স্কুল মাঠ ময়দান মির মোড়ে 9টায় ঘটনা হয়েছে। দর্শকরা এতক্ষণ পর্যন্ত হত হইলাম যে আজ মিহাননগরত যে ঘটনা ঘটছে ওই ঘটনার যে তথ্য ওইখানে ওনারা দিবে চেষ্টা করি কি সাধারণ মানুষের লয় এরা হত হয় এবং আহত যারা আছে তারা লয় তার মধ্যে দুজনের লয় হত হই এবং তারা জিগান জানার এনএলডি সন্ত্রাসী হলে দীর্ঘদিন ধরে এটা আধিপত্য বিস্তারের কেন্দ্র করে মানুষের মধ্যে ভয়ভীতি দেখা পেলাই গুলি গোলাগুলি এইতে লই নানা রম্যে কার্যক্রম তারা সংগঠিত করে এবং তারই পরিপ্রেক্ষিতে আজিয়ে তারা এটা যাইরে মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করে পেলাই গোলাগুলির ঘটনা ঘটে এবং ওই গোলাগুলির ঘটনায় প্রায় 3 জন গুলিবিদ্ধ এবং একজন ছুরিতে জখম হইয়া এবং আহত হলেন ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগত চিকিৎসাধীন আছে এবং চিকিৎসা চলের এবং থানা পুলিশ হত এরা জানি পারি যে এই ঘটনা ইতিমধ্যে 5 জনের পুলিশ গ্রেপ্তার করছে এবং বাকি হল যে সন্ত্রাসী হল এটা আসিল কিংবা এই ঘটনার লয় সম্পৃক্ত তারা গ্রেপ্তারের তৎপরতা চলের এবং সন্ত্রাসী হলে শুধু যে ঘটনা ঘটে তা কিন্তু ঘটনার পরবর্তী সময় যে ওই এলাকায় যে সিসি ক্যামেরার ফুটেজ যেগিন আসিল এগিন লই যাই তারা বেগিন ফুরি ফেলেই বলিও যে সাধারণ মানুষ তারা জানাইয়ে এবং সাধারণ মানুষ ওই এলাকার যে মানুষজন আছে তারা যে জানার এনএলডি যে সন্ত্রাসীর হতে বারবার করে মোর্শেদ খান তিনি ক্রসওয়ের আসামি বলিও এলাকার মানুষজন হতটুকু সত্য বা মিথ্যা না জানি তারপরেও যে ঘটনা ঘটতে আসিয়ে ওই ঘটনার যারা ঘটাই তারা বেগুনরে আইনের আওতা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করার ভুক্তভোগী পরিবারের বাসিন্দা এবং যারা ভুক্তভোগী তারা নিজেরাও এইটুকু আছিল নগরের মিয়াহাননগরের ময়দের মিল এলাকা তাদের যেই গোলাগুলির ঘটনা সন্ত্রাসীর ওই গোলাগুলির ঘটনায় আহত হলার লইরে সর্বশেষ তথ্য।